নমস্কার। কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। শ্রাবণের সেই 22 তারিখ, এক নীরব অনুভবের দিন। এই দিন পৃথিবীর কর্মশালা থেকে ছুটি পেয়ে বিদায় নিয়েছিলেন কবি বিশ্বাস করতেন, জীবনকে মৃত্যুর জানালা দিয়ে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। 22শে শ্রাবণ এক আশ্চর্য দিন। দিনটাকে নিয়ে মহা ধন্দে পড়ে আছি সেই ছোটবেলা থেকে, কারণ দিনটা নীরবতার। কিন্তু সেই মৌন কি আদৌ শোকবাহী, নাকি শুদ্ধ শান্তিময় পরম আনন্দের, তা ঠিক বুঝে উঠতে পারলাম না। আজও বুঝে উঠতে পারলাম না বলে বলা ভালো, সিদ্ধান্তে আসতে পারলাম না। কেন? বঙ্গভাষী বিশ্বের সবচেয়ে প্রিয় মানুষটির মৃত্যুদিন কি আমাদের কাছে কখনো অশোকের হতে পারে? পুরোপুরি পারে না হয়তো, কিন্তু এমন কিছু বিশেষ দিন থাকে যার সান্নিধ্যে বসে জীবনের হিসাব নিকাশ কেমন যেন গুলিয়ে যায় বলতে প্রত্যেকটা শব্দের অর্থ তৈরি হওয়ার আড়ালে যে সোজা হিসেবের বাইনারি বা দ্বিধাদ্বন্দ্বগুলো থাকে, যেমন ভালো মন্দ, সাদা কালো, ছোট বড়, আনন্দ দুঃখ ইত্যাদি, তাদের পরস্পর বিরোধী সম্পর্কগুলো আশ্চর্যভাবে ভেঙে যেতে থাকে। গোলে খসে পড়তে শুরু করে বিরোধাভাসের সব বহিরাবরণ, আর তখনই শুরু হয় এই দ্বন্দ্বের। কারণ আবরণ ভেঙে গেলে তাদের তো আর আলাদা করা যায় না, চিনতে পারা যায় না বিপরীতার্থক বলে। মিলেমিশে যেতে থাকে মরণপণ। তাই আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আমরা কলাকানন গ্রুপ তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আপনাদের সামনে। আজকের গল্প রবি ঠাকুর রচিত সম্পত্তি সমর্পণ। গল্পটি নেওয়া হয়েছে গল্পগুচ্ছ থেকে। গল্প পাঠে আমি কৌশিক, যজ্ঞনাথের ভূমিকায় শুভদীপ বনু, বৃন্দাবনের চরিত্রে সৌম্যদীপ বনু এবং নিতাইয়ের ভূমিকায় কলাকাননের ক্ষুদে শিল্পী পরমার্থ ও অন্যান্য চরিত্রে টিম কলাকানন। পরিচালনা ও পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় টিম কলাকানন। শুরু হচ্ছে আজকের গল্প সম্পত্তি সমর্পণ। বৃন্দাবন কুণ্ড প্রচণ্ড রেগে এসে বাপকে বলল, আমি এখনই চললাম। বাপ যজ্ঞনাথ কুণ্ড বললেন, বেটা অকৃতজ্ঞ, ছেলেবেলা থেকে তোকে খাওয়াতে পড়াতে যে খরচ হয়েছে তা পরিশোধ করবার নাম নেই। আমার তেজ দেখো না। যজ্ঞনাথের ঘরে যেরকম থাকা খাওয়ার প্রথা, তাতে খুব যে বেশি খরচ হয়েছে তা কিন্তু নয়। প্রাচীনকালে ঋষিরা খাবার এবং পোশাক সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করতেন। যজ্ঞনাথের ব্যবহারে প্রকাশ পেল বেশভূষা আহার বিহারে তার ঠিক সেই রকম আদর্শ ছিল। সম্পূর্ণ সিদ্ধিলাভ করতে পারেননি। সে কতকটা আধুনিক সমাজের দোষে এবং কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কিছুটা অন্যায় নিয়মের অনুরোধে। ছেলে যতদিন অবিবাহিত ছিল সহ্য করেছেন, কিন্তু বিয়ের পর থেকে
খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সাথে ছেলের আদর্শের অমিল হতে লাগলো। দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়ে বেশি আদি ভৌতিকের দিকে যাচ্ছে। শীত গ্রীষ্ম, ক্ষুধা তৃষ্ণা, কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং আহারের পরিমাণ দিনকে দিন বেড়েই উঠেছে। এই সম্বন্ধে পিতা পুত্রের প্রায়ই বচসা হতে লাগলো। অবশেষে বৃন্দাবনের স্ত্রীর অসুখকালে কবিরাজ বহু ব্যয় সাধ্য এক ওষুধের ব্যবস্থা করাতে যজ্ঞনাথ তাতে কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পেয়ে তৎক্ষণাৎ তাকে বিদায় করে দিলেন। বৃন্দাবন প্রথমে হাতে পায়ে ধরল, তারপর রাগারাগি করল, কিন্তু কোনো ফল হলো না। স্ত্রীর মৃত্যুর পর বাপকে স্ত্রী হত্যাকারী বলে গালাগালি দিল বৃন্দাবন। বাপ বললেন, কেন ওষুধ খেয়ে কেউ কি মরে না? দামি ওষুধ খেলেই যদি বেঁচে যেত সবাই, তবে রাজা বাদশারা মরে কোন দুঃখে? যেমন করে তোর মা মরেছে, তোর দিদিমা মরেছে, তোর স্ত্রী তার চেয়ে কি বেশি ধুম করে মরবে? বাস্তবিক যদি শোকে অন্ধ না হয়ে বৃন্দাবন ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখত, তাহলে এ কথায় অনেকটা সান্ত্বনা পেত। তার মা দিদিমা কেউই মরবার সময় ওষুধ খাননি। এ বাড়ির এই রকমই সনাতন প্রথা। কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরতেও চায় না। যে সময়ের কথা বলছি, তখন এদেশে ইংরেজের নতুন সমাগম হয়েছে। কিন্তু সে সময়েও তখনকার সেকালের লোক তখনকার একালের লোকের ব্যবহার দেখে হতবুদ্ধি হয়ে বেশি করে তামাক টানত। যাকে তখনকার নব্য বৃন্দাবন তখনকার প্রাচীন যজ্ঞনাথের সাথে বিবাদ করে বলল, আমি চললাম আমি। বাপ তাকে তৎক্ষণাৎ যেতে অনুমতি করে সবার সামনে বললেন, যা যা, বৃন্দাবনকে আমি যদি কখনো 1 পয়সা দিই, তবে সেটা হবে গোরক্তপাতের সমান। হ্যাঁ, আমিও সবার সামনে স্বীকার করছি, তোমার সম্পত্তি যদি আমি গ্রহণ করি, সেইটা হবে মায়ের রক্তপাতের সমান। এরপর পিতা পুত্রে ছাড়াছাড়ি হয়ে গেল। বহুকাল শান্তির পর এই রকম একটা ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু খুশি খুশি হয়ে উঠল। বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার পর সকলেই নিজ নিজ শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্র বিচ্ছেদ দুঃখ দূর করবার চেষ্টা করতে লাগলো। সকলেই বলল, সামান্য একটা বউয়ের জন্য বাপের সাথে বিবাদ করা কেবল একালেই সম্ভব। কি বলে কি লোক বাবা, কি বলবে বলো দিনি। বিশেষত তারা খুব একটা ভালো যুক্তি দেখালো। বলল, একটা বউ গেলে শিগগিরই আর একটা বউ সংগ্রহ করা যায়, কিন্তু বাপ গেলে দ্বিতীয়বার মাথা খুঁড়েও পাওয়া যায় না, কি তাই না? যুক্তি খুব পাকা, সন্দেহ নেই, কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনলে অনুতপ্ত না হয়ে বরং খানিকটা আশ্বস্ত হতো। বৃন্দাবনের বিদায়কালে যে তার বাবা প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, তা মনে হয় না। বৃন্দাবন যাওয়াতে এক তো খরচ কমল, তার ওপর যজ্ঞনাথের একটা মস্ত বড় ভয় দূর হলো। বৃন্দাবন কখন তাকে বিষ খাইয়ে মারে এই আশঙ্কা তাঁর ছিল সারাক্ষণ। যে অল্প একটু খাবার খেতেন তার সঙ্গে বিষের কল্পনা সারাক্ষণ করে যেতেন। বউয়ের মৃত্যুর পর এই আশঙ্কা কিছুটা কমেছিল এবং পুত্রের বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। কেবল একটা ব্যথা মনে বাজত হামেশাই,
যজ্ঞনাথের 4 বছরের নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে নিয়ে গিয়েছিল। গোকুলের খাওয়া পড়ার খরচ খুবই কম, সুতরাং তার প্রতি যজ্ঞনাথের স্নেহ অনেকটা বেশি ছিল। তাই বৃন্দাবন যখন তাকে নিয়ে চলে গেল, তখন অকৃত্রিম শোকের মধ্যেও যজ্ঞনাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসেব দেখা দিয়েছিল। দুজনে চলে গেলে মাসে কতটা খরচ কমে এবং বছরে কতটা দাঁড়ায়, এবং যে টাকাটা সাশ্রয় হয় তা কত টাকার সুদ। কিন্তু তবু শূন্য বাড়িতে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে ওই বাড়িতে বাস করাটাই কঠিন হয়ে দাঁড়ালো। আজকাল যজ্ঞনাথের ভারী মুশকিল হয়েছে। পূজার সময় কেউ ব্যাঘাত করে না, খাওয়ার সময় কেউ কেড়ে খায় না, হিসেব লেখবার সময় দোয়াত নিয়ে পালিয়ে যায় এমন উপযুক্ত লোক না, আর কেউ নেই। নিরুপদ্রবে স্নান খাওয়া সেরে তার মন ব্যাকুল হয়ে উঠতে লাগল। মনে হলো যেন মৃত্যুর পরেই লোকে এই রকম উৎপাতহীন শূন্যতা লাভ করে। বিশেষ করে বিছানার কাঁথায় এবং বসবার মাদুরে তার নাতির হাতের শিল্প সৃষ্টি দেখে তার মন আরও অশান্ত হয়ে উঠত। সেই বেহিসেবি বালকটি 2 বছরের মধ্যে পরিধানের ধুতি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য করে তুলেছিল বলে তাকে সে প্রচণ্ড বকেছিল। এখন তার শোবার ঘরে সেই ছেঁড়া ফাটা ধুতিখানা দেখে তার 2 চোখ জলে ভরে আসে। সেটা পলতে তৈরি কিংবা অন্যান্য ঘরের কাজে না লাগিয়ে খুব যত্নের সাথে সিন্ধুকে তুলে রাখলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি গোকুল ফিরে আসে, এমনকি বছরে 1খানা করেও ধুতি নষ্ট করে, তাহলেও তাকে বকবেন না। কিন্তু গোকুল ফিরল না এবং যজ্ঞনাথের বয়স যেন আগের তুলনায় অনেক বেশি বেশি করে বেড়ে উঠল। শূন্য বাড়ি প্রত্যেক দিন আরো আরো বেশি করে ফাঁকা লাগতে লাগলো। যজ্ঞনাথ আর ঘরে স্থির থাকতে পারেন না। এমনকি দুপুরবেলা যখন সকল সম্ভ্রান্ত লোকজনই খাবার শেষ করে ঘুমোচ্ছেন, তখনও যজ্ঞনাথ হুঁকো হাতে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন। তার এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পাড়ার ছেলেরা খেলা ফেলে নিরাপদ স্থানে পালিয়ে গিয়ে তার এই কিপটেমি সম্বন্ধে স্থানীয় কবিরচিত নানান ধরনের রচনা কবিতা জোরে জোরে আবৃত্তি করত। পাছে আহারের ব্যাঘাত ঘটে বলে তার বাপের দেওয়া নাম উচ্চারণ করতে কেউ সাহস করত না। এই জন্যে সকলেই ইচ্ছে মতন তার নতুন নতুন নামকরণ করত। বুড়োরা তাকে যজ্ঞনাশ বলতেন, কিন্তু ছেলেরা কেন যে তাকে চামচিকে বলে ডাকত, তার স্পষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। বোধহয় তার রক্তহীন শীর্ণ চামড়ার সাথে উক্ত প্রাণীর কোনো রকম শরীরগত সাদৃশ্য ছিল। একদিন এই রকম গ্রামের পথে যজ্ঞনাথ দুপুরবেলা বেরিয়েছিলেন। দেখলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হয়ে উঠে একটা সম্পূর্ণ নতুন উপদ্রবের রাস্তা দেখাচ্ছে। শোন, তুই এখানে দাঁড়া, তুই ওই মাটির ঢিপিটার উপরে গিয়ে দাঁড়া, তুই তুই যা ওখানে। জানিস তো, আমি এটা খুব ভালো খেলা জানি, খুব মজা হবে। অন্যান্য বালকেরা তার চরিত্রের বল এবং কল্পনার নতুনত্বে অভিভূত হয়ে এক মনে তার বশও মানছে। অন্য বালকেরা বৃদ্ধকে দেখে যেরকম খেলায় ভঙ্গ দিত,
এ কিন্তু সেটা না করে চট করে এসে যজ্ঞনাথের গায়ের কাছে একটা চাদর ঝাড়া দিল এবং একটা বন্ধনমুক্ত গিরগিটি চাদর থেকে লাফিয়ে পড়ে তার গা বেয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। আকস্মিক ভয়ে বৃদ্ধের সারা শরীর কেঁপে উঠল। ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়ে গেল। আর কিছু দূর যেতে না যেতেই যজ্ঞনাথের কাঁধ থেকে হঠাৎ তার গামছাটা পিছলে গিয়ে অপরিচিত বালকটির মাথায় পাগড়ি হয়ে বসে পড়ল। এই অজ্ঞাত বালকটির কাছ থেকে এই রকম নতুন প্রণালীর অত্যাচার পেয়ে যজ্ঞনাথ একটু সন্তুষ্ট হলেন। কোনো বালকের কাছ থেকে এই রকম অসংকোচ আত্মীয়তা তিনি বহুদিন পাননি। বিস্তর ডাকাডাকি করে এবং নানা মত আশ্বাস দিয়ে যজ্ঞনাথ তাকে কিছুটা আয়ত্ত করতে পারলেন। জিজ্ঞাসা করলেন, এই খোকা, এই তোমার নাম কি? নিতাই পাল। বাড়ি কোথায়? বলবো না। বাপের নাম কি? বলবো না। কেন কেন বলবে না কেন? আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। কেন? আমার বাবা আমায় পাঠশালায় দিতে চায়। এই রকম ছেলেকে পাঠশালায় দেওয়া যে সম্পূর্ণভাবে টাকার অপচয় এবং তার বাপের যে বিষয় বুদ্ধি কিচ্ছু নেই, সেটা যজ্ঞনাথের কাছে পরিষ্কার হয়ে গেল। যজ্ঞনাথ বললেন, আমার বাড়িতে এসে থাকবে। হ্যাঁ, আচ্ছা। বাচ্চাটি কোনো আপত্তি না করে এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করল যেন সেটা তার বাড়ির পাশে কোনো বট গাছ। কেবল তাই নয়, নিজের খাওয়া পড়া সম্বন্ধে যেভাবে অকপটে সবাইকে আদেশ করতে লাগলো, যেন আগে থেকেই তার পুরো দাম সে চুকিয়ে দিয়েছে। এবং এটা নিয়ে মাঝে মাঝে যজ্ঞনাথের সাথে রীতিমতো ঝগড়া করত। নিজের ছেলেকে পরাস্ত করা সহজ, কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানতে হলো। যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখে গ্রামের লোক আশ্চর্য হয়ে গেল। বুঝল বুড়ো আর বেশি দিন বাঁচবে না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকেই সমস্ত বিষয় আশয় দিয়ে যাবে। বাচ্চাটিকে দেখে সকলেই খুব হিংসে করতে লাগলো এবং সকলেই তার অনিষ্ট করবার জন্যে উঠে পড়ে লাগলো। কিন্তু বৃদ্ধ তাকে বুকের পাঁজরের মতো ঢেকে বেড়াতো। ছেলেটা মাঝে মাঝে চলে যাবে বলে শাসাতো। যজ্ঞনাথ তাকে তখন প্রলোভন দেখাতেন এবং প্রায় বলতেন, দাদু ভাই, তোকেই আমার সমস্ত বিষয় আশয় দিয়ে যাব। হ্যাঁ, বালকের বয়স অল্প, কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝতে পারত। তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধান করতে শুরু করলেন। তারা সকলেই বললেন, আরে বাপ মার মনে না জানি কত কষ্টই হচ্ছে, আর ছেলেটাও তো পাপিষ্ট কম নয়। হ্যাঁ, বলেই ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালিগালাজ শুরু করত। তার এতই বেশি ঝাঁজ ছিল যে অন্যের স্বার্থের থেকে নিজের স্বার্থের জ্বালাটাই বেশি করে প্রকাশ পেত। বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনতে পেল দামোদর পাল বলে এক ব্যক্তি তার হারানো ছেলের সন্ধান করে বেড়াচ্ছে। অবশেষে এই গ্রামের দিকেই নাকি সে আসছে। নিতাই এই সংবাদ শুনে অস্থির হয়ে উঠল। ভাবি বিষয় আশয় সমস্ত কিছু ত্যাগ করে সে পালানোর ভয় দেখাতে আরম্ভ করল। যজ্ঞনাথ নিতাইকে বারবার আশ্বাস দিয়ে বললেন, তোমাকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ খুঁজে পাবে না, গ্রামের লোকেরাও নয়। নিতাইয়ের ভারী কৌতূহল হলো। সে জানতে চাইল, কোথায় দেখিয়ে দাও না। আরে এখন দেখাতে গেলে সবাই জেনে যাবি তো, রাতে দেখাবো।
নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হয়ে উঠল। বাপ তাকে না খুঁজে পেয়ে চলে গেলেই সে বাকি ছেলেদের সঙ্গে বাজি রেখে একটা লুকোচুরি খেলবে। মনে মনে এই রকম সে ঠিক করল। কেউ খুঁজে পাবে না, ভারী মজা। বাপ এসে সমস্ত দেশ খুঁজেও কোথাও তার সন্ধান পাবে না, সেটাও বেশ মজার। দুপুরবেলা যজ্ঞনাথ নিতাইকে বাড়িতে আটকে রেখে বাইরে কোথাও একটা গেলেন। ফিরে আসার পর নিতাই তাকে প্রশ্ন করে করে অস্থির করে তুলল। সন্ধ্যা হতে না হতেই বলল, দাদু চলো না। এখনো রাত হয়নি। রাত হয়েছে দাদু, চলো। এখনো পাড়ার লোকে ঘুমোয়নি। নিতাই তারপর কিছুক্ষণ অপেক্ষা করে বলল, ঘুমিয়েছে, এখন চলো না। রাত বাড়তে লাগলো। নিতাই বহু কষ্টে জেগে থাকার চেষ্টা করেও বসে বসে ঢুলতে আরম্ভ করল। রাত্রি 2টো বাজলে যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরে ঘুমন্ত গ্রামের অন্ধকার পথে বের হলেন। চারিদিক নিস্তব্ধ, আর কোনো শব্দই নেই। কেবল থেকে থেকে কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে, আর সেই শব্দে আশেপাশে যতগুলো কুকুর ছিল সকলে তার স্বরে যোগ দিচ্ছে। মাঝে মাঝে নিশাচর পাখি পায়ের আওয়াজে ভয় পেয়ে ঝটফট করে বনের মধ্যে উড়ে চলে যাচ্ছে। নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত শক্ত করে চেপে ধরল। অনেক মাঠ ভেঙে অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে গিয়ে দুজনে উপস্থিত হল। নিতাই মৃদু স্বরে বলল, এইখানে? নিতাই যেই রকম মনে করেছিল সেই রকম কিছুই নেই। এর মধ্যে তো তেমন কোনো রহস্যই নেই। বাপের বাড়ি থেকে পালানোর পর এমন পোড়ো মন্দিরে তাকে রাত কাটাতে হয়েছে। স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয়, কিন্তু তবু এখান থেকে খুঁজে বের করতে পারাটা মোটেও অসম্ভব নয়। যজ্ঞনাথ মন্দিরের ভেতর ঢুকে মেঝের ওপর থেকে একটা পাথর সরালেন। নিতাই দেখল নিচে একটা ঘরের মতো, এবং সেই ঘরে প্রদীপ জ্বলছে। দেখে অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হলো, সেই সঙ্গে ভয়ও করতে লাগলো। একটা মই বেয়ে যজ্ঞনাথ নিচে নেমে গেলেন, তার পিছনে পিছনে নিতাইও। নিচে গিয়ে নিতাই দেখল চারিদিকে পেতলের কলসি, মাঝখানে একটা আসন, এবং তার সামনে সিঁদুর, চন্দন, ফুলের মালা, পুজোর যাবতীয় উপকরণ। নিতাই কৌতূহলী হয়ে কয়েকটা ঘড়ায় উঁকি মেরে দেখতে গেল। দেখল সেখানে কেবল মোহর আর মোহর। যজ্ঞনাথ বললেন, নিতাই, আমি বলেছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দেব। আর বেশি কিছু নেই, তবে এই কটি মাত্র ঘোড়া আমার সম্বল। আজ আমি এ সমস্তটাই তোমার হাতে তুলে দেব। নিতাই লাফিয়ে উঠল, বলল, সব টাকা আমায় দিয়ে দেবে? এর থেকে একটা টাকাও তুমি নেবে না? যদি নিই তবে আমার হাতে যেন কুষ্ঠ হয়। কিন্তু কিন্তু একটা কথা আছে নিতাই, যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুল চন্দ্র কিংবা গোকুল চন্দ্রের ছেলে কিংবা গোকুল চন্দ্রের নাতি কিংবা তারও ছেলে বা তার বংশে যদি কেউ আসে, তবে তার কিংবা ওই তাদের হাতে এই সমস্ত টাকা তোমায় কিন্তু গুনে গুনে তুলে দিতে হবে। এই আমি বলে রাখলুম। নিতাই মনে মনে ভাবল যজ্ঞনাথ পাগল হয়ে গেছে। সে তখনই
স্বীকার করে নিল। আচ্ছা, তবে এই আসনে বসো, কেন? তোমার পুজো হবে, কেন? এটাই নিয়ম। আচ্ছা, বসছি। আসনে গিয়ে বসল নিতাই। যজ্ঞনাথ তার কপালে চন্দন দিলেন, সিঁদুরের টিপ দিয়ে দিলেন, গলায় পরিয়ে দিলেন মালা। তারপর সামনে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। দেবতা হয়ে বসে মন্ত্র শুনতে শুনতে নিতাইয়ের কিন্তু এইবার ভয় করতে লাগলো। সে ডাকলো, দাদু, দাদু। যজ্ঞনাথ কোনো উত্তর না দিয়ে মন্ত্র পড়িয়েই চললেন। অবশেষে একটি ঘোড়া বহু কষ্টে টেনে এনে বালকের সামনে সে রেখে উৎসর্গ করলেন এবং প্রত্যেকবার নিতাইকে দিয়ে বলিয়ে নিলেন, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড, তস্য পুত্র প্রাণকৃষ্ণ কুণ্ড, তস্য পুত্র পরমানন্দ কুণ্ড, তস্য যজ্ঞনাথ কুণ্ড, তস্য পুত্র বৃন্দাবন কুণ্ড, তস্য পুত্র গোকুল চন্দ্র কুণ্ডকে কিংবা তাহার পুত্র বা পৌত্র অথবা প্রপৌত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গুনিয়া দিব। বলো 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 বলো। এই রকম বারবার আবৃত্তি করতে করতে ছেলেটা হতবুদ্ধির মতো হয়ে গেল। তার জিভ ক্রমে জড়িয়ে এলো। যখন অনুষ্ঠান শেষ হলো তখন দ্বীপের ধোঁয়া আর দুজনের নিঃশ্বাসে ওই ছোট্ট গহ্বরে দম বন্ধ হয়ে আসতে লাগলো। নিতাইয়ের তালু শুকনো হয়ে গেল, হাত পা জ্বালা করতে লাগলো, শ্বাস শ্বাস আটকে যাবার জোগাড়। প্রদীপের আলো ক্রমে ম্লান হতে হতে একটা সময় নিভে গেল। অন্ধকারেই নিতাই অনুভব করল যজ্ঞনাথ মই বেয়ে উপরের দিকে উঠছে। ব্যাকুল হয়ে সে বলল, দাদু, দাদু কোথায় যাচ্ছ? আমি চললাম, তুই এখানে থাক, তোকে আর কেউই খুঁজে পাবে না। কিন্তু কিন্তু মনে রাখিস, যজ্ঞনাথের পৌত্র বৃন্দাবনের পুত্র গোকুল চন্দ্র, গোকুল চন্দ্র, গোকুল চন্দ্র বলে উপরে উঠেই যজ্ঞনাথ মই তুলে নিলেন। নিতাই রুদ্ধশ্বাস কণ্ঠে বহু কষ্টে বলে উঠল, দাদু, আমি বাবার কাছে যাব। যজ্ঞনাথ গহ্বরের মুখে পাথর চাপা দিলেন। তারপর কান পেতে শুনলেন নিতাই আর একবার রুদ্ধ কণ্ঠে ডেকে উঠছে, বাবা, বাবা, বাবা আমায় বন্ধ করে দিয়েছে। বাবা আমায় নিয়ে চলো, আমি থাকবো না এখানে। বাবা, বাবা। তারপর কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো, আর কোনো শব্দই হলো না। তারপর যজ্ঞনাথ এইভাবে যখের হাতে ধন সমর্পণ করে সেই পাথরের ওপর মাটি চাপা দিতে লাগলেন। তার উপর ভাঙা মন্দিরের ইট বালি চাপিয়ে দিলেন। তারও ওপর ঘাসের চাপড়া বসালেন, বনের গুল্ম রোপণ করলেন। রাত প্রায় শেষ হয়ে এলো, কিন্তু কিছুতেই সেই স্থান থেকে তিনি সরতে পারলেন না। থেকে থেকে কেবলই মাটিতে কান পেতে শুনতে লাগলেন। মনে হতে লাগলো যেন অনেক দূর থেকে, পৃথিবীর অতল গহ্বর থেকে একটা কান্নার আওয়াজ উঠে উঠে আসছে। মনে হলো যেন রাতের আকাশ সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হয়ে উঠেছে।
পৃথিবীর সমস্ত ঘুমন্ত লোক যেন সেই শব্দে বিছানার ওপর জেগে উঠে কান পেতে বসে আছে। বৃদ্ধ অস্থির হয়ে কেবলই মাটির ওপর মাটি চাপিয়ে যাচ্ছে, যেন এমনি করে কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চায় সে। গোকুলচন্দ্র, গোকুলচন্দ্র, গোকুলচন্দ্র। ওই কে যেন ডাকলো। ও দাদু, কোথায় তুমি? বৃদ্ধ মাটিতে আঘাত করে বলল, ওফ, চুপ, চুপ কর, চুপ, একদম চুপ। সবাই শুনতে পাবে, সবাই শুনতে পাবে। চুপ, নিতাই, নিতাই, চুপ কর, সবাই শুনতে পাবে। চুপ, চুপ, চুপ। ওই আবার কে যেন ডাকে। ও বাবা, কোথায় তুমি? দেখো, দাদু আমায় মারছে, আমার খুব ভয় করছে। বাবা, যজ্ঞনাথ দেখল রোদ উঠে গেছে। ভয়ে মন্দির ছেড়ে মাঠে বেরিয়ে পড়ল সে। সেখানেও হঠাৎ কেউ ডেকে উঠল, বাবা, বাবা। যজ্ঞনাথ সচকিতে পিছন ফিরে দেখল বৃন্দাবন। বৃন্দাবন বলল, বাবা, খোঁজ পেলাম আমার ছেলে নাকি তোমার ঘরে লুকিয়ে আছে। কই তাকে দাও, কই সে? বৃদ্ধ চোখ মুখ বিকৃত করে বৃন্দাবনের ওপর ঝুঁকে পড়ে বলল, তোর ছেলে? তোর? হ্যাঁ, গোকুল। এখন তার নাম নিতাই পাল আর আমার নাম দামোদর। কাছাকাছি সব জায়গায় তো তোমার খুব খ্যাতি আছে, সেই জন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করেছি। না হলে কেউ আমাদের নাম উচ্চারণ করতো না। বৃদ্ধ যজ্ঞনাথ এইটা শুনবার পর হাতের 10টি আঙুল দিয়ে আকাশ হাতড়াতে হাতড়াতে যেন বাতাসকে আঁকড়ে ধরবার চেষ্টা করতে থাকলো। তারপর একটা সময় মাটিতে পড়ে গেলেন। জ্ঞান ফিরে পেয়ে যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টেনে নিয়ে গেলেন। বললেন, কান্না শুনতে পাচ্ছ? হ্যাঁ, কান্না, কান্না শুনতে পাচ্ছ? না। কান পেতে শোনো দেখি। বাবা, বাবা বলে কেউ ডাকছে কিনা শোনো, শোনো। বাবা, বাবা, এইরকম করে কেউ ডাকছে কিনা কান পেতে শোনো, ঠিক করে শোনো, শোনো, শোনো। কই না তো। বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হলেন। তারপর থেকে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করে বেড়াতেন, কান্না শুনতে পাচ্ছ? কান্না শুনতে পাচ্ছ? কান্না, কান্না, ঠিক করে শোনো, ঠিক করে শোনো। কান্না পাচ্ছ কিনা শোনো। কান্না শুনতে পাচ্ছ? বৃদ্ধের পাগলামির কথা শুনে সকলেই হাসে। অবশেষে 4 বছর পরে বৃদ্ধের মৃত্যুর দিন এসে উপস্থিত হলো। যখন চোখের ওপর থেকে জগতের আলো নিভে এলো এবং শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো, তখন বিকারের বেগে হঠাৎ উঠে বসলেন তিনি।
একবার দুহাতে চারিদিক হাতড়ে মুমূর্ষু বলে উঠল, নিতাই, আমার মইটা উঠিয়ে নিলে সেই আলো বাতাসহীন মহাগহ্বর থেকে উঠবার মই খুঁজে না পেয়ে আবার সে ধপ করে বিছানায় পড়ে গেল। সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাউকে খুঁজে পাওয়া যায় না, সেইখানে মিলিয়ে গেল যোগনাথ কুণ্ডু। কান্না শুনতে পাচ্ছ? কান্না শুনতে পাচ্ছ? কান্না কান্না, ঠিক করে শোনো, ঠিক করে শোনো, কান্না পাচ্ছ কিনা শোনো। কান্না শুনতে পাচ্ছ? শেষ হলো আজকের গল্প সম্পত্তির সমর্পণ। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।